তাহলে পুলিশ প্রশাসনের সেটাও দেখতে হবে। আপনি যেমন বলছেন দীর্ঘদিন ধরে বেহাল বালুরঘাট ব্লকের চক্রাম গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কারের দাবিতে বৃহস্পতিবার প্রতীকীভাবে রাস্তার মৃতদেহ সৎকার করে বিক্ষোভে সামিল হল বিজেপির নেতৃত্ব সহ গ্রামবাসীরা। বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তাটি সংস্কারের জন্য জেলা প্রশাসনকে 50 লক্ষ টাকা দিয়েছেন সাংসদ। তারপরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না বলেই অভিযোগ গ্রামবাসীদের। এদিকে রাস্তা সংস্কারের জন্য গ্রামবাসীরা একাধিকবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তারপরেও সেই রাস্তাটি সংস্কার করা হয়নি বলে অভিযোগ। তাই গ্রামের চলাচলের একমাত্র রাস্তা সংস্কারের জন্য এদিন অভিনব পন্থা অবলম্বন করল গ্রামবাসীরা। বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের চক্রাম গ্রামে ঢোকার রাস্তার মাঝে রাস্তার মৃতদেহ নিয়ে বসে গ্রামবাসীরা। এরপর প্রতীকীভাবে রাস্তার মৃতদেহ সৎকার করা হয়। ক্ষুব্ধ এলাকাবাসীদের দাবি, রাস্তাটি বর্তমানে মৃত অবস্থায় পরিণত হয়েছে, আর তাই রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এই পন্থা অবলম্বন করেছেন তারা। এই বিষয়ে গ্রামবাসী রানু দেবনাথ জানান, রাস্তাটা দীর্ঘদিন ধরে এইভাবে বেহাল হয়ে পড়ে আছে। আমরা এর আগে অনেক জানাইছি, সুকান্ত মজুমদার দপ্তর নিয়েছে, সে এখানে টাকাও দিয়ে রাখছে, অথচ এই ভোটের আগে আমরা করছি, অথচ রাস্তাটা কিছুতেই কিছু হচ্ছে না। তো এখন কি মানে আজকে সেজন্য কি করলেন আপনারা? আমরা ওই যে মৃত্যু নিয়ে এসে শর্টকাট করতেছি, যে রাস্তাটা যে মৃতই হয়ে গেছে। মানে প্রশাসন কি কোনোভাবে নজর দিচ্ছে না? দিলে কি করে হচ্ছে, দিচ্ছেই না তো, কোনো তদন্ত নাই। তো আবার তো সামনে ভোট আসছে, কতটা আমরা তো ভাবছি ভোট আর দিব না, এর আগে ভুল করছি, ভোট দিয়ে আর দিব না। যেই পার্টি হোক রাস্তাটা করে দিক, দিলে সকলেরই সুবিধা, আমাদের একার জন্য আমরা চাই না। কতটা সমস্যা হচ্ছে এই রাস্তাতে, এই রাস্তা খারাপ? বুঝতেই তো পারছেন, পাড় ভেঙে যাচ্ছে, ডেলিভারিরা যেতে পারতেছে না, বাচ্চা রাস্তার মধ্যে হয়ে যাচ্ছে, এরকম অনেক পরিস্থিতি, বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারতেছে না। মূলত জেলা প্রশাসনের উদাসীনতার কারণেই এই রাস্তাটি এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী। ইতিমধ্যে জানেন যে বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এই চক্রাম প্রসাদ গ্রামকে দত্তক নিয়েছেন, আর দত্তক নেওয়ার পরে তিনি একের পর এক এই গ্রামের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন। আজকে তিনি দেখেছেন যে চক্রাম প্রসাদের এই চক্রামের যে বিশ্রামখানা থেকে আর সুকাহার পর্যন্ত যে রাস্তাটি, দীর্ঘ যে কয়েক কিলোমিটারের যে রাস্তাটি, সেই রাস্তাটি এত পরিমাণে বেহাল দশা যে সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। সেই দৃশ্য তিনি দেখে এই এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে তিনি 50 দিনে তার আর্থিক তহবিল থেকে 50 লক্ষ টাকা দিয়েছেন এই রাস্তাটা ঠিক করবার জন্য। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও আজকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনের উদাসীনতায় সেই টাকাটি পড়ে রয়েছে, অথচ এখানে সেই রাস্তাটা সারাই করবার কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। আজকে এই বর্ষার সামনে আবার সেই বর্ষা চলে আসছে, সাধারণ মানুষের আবার সেই দুর্ভোগে পড়বে। আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবার জন্য গ্রামবাসীরা আজকে তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমরা এই প্রতীকী প্রতিবাদ করছি। যদি এই প্রশাসনের তবুও কিছু টনক নড়ে এবং এই সাধারণ মানুষের উপকার হয়, এই রাস্তাটাই তৈরি হয়। সেই কারণে এই রাস্তায় কত লোক যাতায়াত করে প্রতিদিন? এই রাস্তাতে প্রায় 100 লোক যাতায়াত করে। এই রাস্তার উপর নির্ভর করে অনেকগুলো গ্রাম আছে, প্রায় 7-8টা গ্রাম রয়েছে, যে গ্রামের সাধারণ মানুষ এই রাস্তাতে প্রায় 100 মানুষ প্রতিদিন এই রাস্তার উপরে নির্ভরশীল। তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যেতে পারছে না, স্কুল ছাত্ররা তারা স্কুলে ঠিকমতো যেতে পারছে না, রোগীরা তারা এখানে হাসপাতালে নিয়ে যেতে অসুবিধে হচ্ছে, বিভিন্ন রকম সমস্যায় পড়ছে তারা। পরবর্তীতে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখে অতি দ্রুত রাস্তার কাজ শুরু করবার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি ভিয়া। না, ওই রাস্তাটাও আমাদের টেন্ডার হয়ে গেছে, আমাদের যে নিয়মে যা আছে, স্কুটি করার যা আছে সব কিছু চলছে। ওটা হয়ে গেলে, ওটা টেন্ডার ওপেন হয়ে গেলে অর্ডার দিয়ে দেওয়া হবে। আর বিজেপি যেটা বলছে যে ওই কি বলছে যে আমরা কাজ করছি না, কারণ আমরা বিজেপি বা অন্য এগুলো দল দেখি না, আমরা সবার জন্য কাজ করি, আমরা কাজটা করব, এই কিছুদিনের মধ্যে অর্ডার দিয়ে দেওয়া। যদিও এই প্রসঙ্গে তৃণমূল জেলা সহসভাপতি সুভাষ চাকি জানিয়েছেন, রাস্তা সংস্কারের দাবি ওরা উঠতেই পারে। সাংসদ, বিজেপি সাংসদ, বালুরঘাটের সাংসদ যখন
ওই গ্রামটা দত্তক নেয়, তখন তিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে রাস্তাঘাট থেকে স্কুল থেকে শুরু করে জল আলো সবটাই ব্যবস্থা করবেন। আমরা দেখেছি বিগত 4.5 বছরে উনি কোনো ওই এলাকায় উন্নয়ন করেনি, যার জন্য ওখানকার মানুষজন সভা করে সুকান্ত মজুমদারকে তেজ্য পিতা করেছে। এবং তারপর জেলা পরিষদ নতুন গঠন হয়েছে এবং যেটা প্রজেক্ট থাকে সেই বার্ষিক প্রজেক্টের মধ্যে সেই রাস্তার অলরেডি জেলা পরিষদ দিয়েছেন এবং সে ব্যাপারে টেন্ডারও কল হয়েছে। প্রথমবার টেন্ডারটা মেলেনি, সেকেন্ড কল হয়েছে, মানে দ্বিতীয়বারের জন্য টেন্ডার হয়েছে। এইবার আশা করি এটা মিটে যাবে এবং সত্তর এটা অর্ডার হয়ে যাবে। ভোটের আগে কি তাহলে কি রাজনৈতিক চমকের জন্য এরকমটা করছে? একদম একদম ওনারই কিছু 2-4 জন পেটুয়া লোককে দিয়ে এই অবস্থানটা করাচ্ছে। এটা প্রশাসন অলরেডি আমাদের কাছে খবর আসার পরেই প্রশাসনও গিয়েছিল, আমাদেরও কিছু লোকজন গিয়েছিল, তারা গ্রামবাসীকে বুঝিয়েছে, তারা মেনেছে, ঝামেলা নেই, এখন তারা তুলেও নিয়েছেন। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।